সবাইকে স্বাগত জানাচ্ছি কুকিং উইথ মামি চ্যানেলের পক্ষ থেকে। যেহেতু করোনা ভাইরাস চলছে তাই বেশি বেশি বাহিরে যাওয়া যাবে না এবং একবারই বাজার যাবেন এবং একবার বাজার করবেন 15-20 দিনের জন্য, এবং সেই বাজারকে কিভাবে 15-20 দিন ভালো রাখা যায় তার একটা শিক্ষামূলক ভিডিও দেখবো। সো স্টে টিউন। আর আজকে আমাদের লিস্টের মধ্যে আছে, প্রথমে আমরা দেখাবো ধনেপাতা, তারপর কাঁচামরিচ এবং তারপর টমেটো। আমাদের পরবর্তী ভিডিওতে আরও অনেক ধরনের ভেজিটেবলস নিয়ে আমরা আসবো। সো স্টে টিউন। প্রথমে ধনেপাতাকে ভালো করে অনেকবার ধুতে হবে। আপনার যতবার ধুলে পরিষ্কার হয় ততবার ধুবেন। যাতে ময়লা না থাকে ধনেপাতার মধ্যে। খুব ভালো করে ধুবেন। এখন আমরা ধনেপাতা টিস্যু অথবা নিউজ পেপারের মধ্যে রাখতে পারি, আর আমরা এখানে রাখছি টিস্যুর মধ্যে। আপনারা চাইলে নিউজ পেপার রাখতে পারেন। এটাকে ড্রাই করতে হবে, এখানে রেখে এটাকে ড্রাই করতে হবে। ধীরে ধীরে ড্রাই হবে। যখন ড্রাই হয়ে যাবে তারপর আপনি কুচি কুচি করে ধনেপাতাকে কেটে ফেলবেন, ঠিক এইভাবে। আপনি আপনার ইচ্ছা মতো কাটতে পারেন, সমস্যা নেই। ইচ্ছে মতো সাইজে কাটবেন আপনার। তারপর একটা এয়ারটাইট বাক্সের মধ্যে টাইট করে আপনি ওই ফ্রিজের মধ্যে রেখে দিবেন। এবার দেখাচ্ছি আরেকটা ওয়েতে কিভাবে এটা প্রিজার্ভ করা যায়। তো ভিডিওতে যিনি দেখাচ্ছেন তিনি হচ্ছেন কুকিং উইথ মাম এর মম, এবং আমরা ধনেপাতাকে টিস্যু দিয়ে এইভাবে বেঁধে নেব। ঠিক বাঁধা না, আসলে আষ্টে পিষ্টে এই প্রতিটা দিকটা আমরা এটার আবৃত করে ফেলব, ঠিক যেভাবে দেখানো হচ্ছে ভিডিওতে। তারপরে একটা এয়ারটাইট যে কোনো ব্যাগে আপনি রাখতে পারেন, এয়ারটাইট যে কোনো ব্যাগে, যেমন এইটা। আপনি অনেক ধরনের ব্যাগ আছে, পলিথিন, খুব ভালো ভালো পলিথিন ব্যাগও থাকতে পারে। তারপর ওইটার মুখটা আপনি এয়ারটাইট যেরকম হয় সেরকম আপনি বেঁধে ফেলবেন। এখন আমরা দেখাবো কিভাবে কাঁচামরিচ প্রিজার্ভ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভালো করে ধুতে হবে। খুব ভালো করে ধুয়ে ফেললেন, তারপর শুকাতে হবে। সব জিনিস কিন্তু শুকাতে হবে, না শুকলে সমস্যা। শুকানোর পরে এইভাবে ওই এয়ারটাইট ব্যাগের মধ্যে ঢুকায় ফেলবেন।
এই ব্যাগটা যেভাবে করা হচ্ছে সেইভাবে করবেন, একটু হ্যাঁ এইভাবে করবেন। আপনারা দেখতে পাচ্ছেন ওই ফ্রিজ থেকে বের করার পর এই মুহূর্তে আমরা টমেটো দেখাবো। টমেটো কীভাবে দীর্ঘদিন ভালো রাখা যায়। প্রথমে ধুয়ে নিতে হবে খুব ভালো করে। ধোয়া হচ্ছে। এখন আমরা টমেটোকে টিস্যু দিয়ে ভালো করে মুছে নেব। এই যেভাবে চাকু দিয়ে এটার এই সামনের অংশ ফেলে দেওয়া হচ্ছে, ঠিক এইভাবে আপনারাও করবেন। এভাবে ঠিক মাছ বরাবর কাটবেন, তারপর ওই উপরের অংশটা ফেলে দেবেন। তারপর এইভাবে কুচি কুচি করে কাটতে পারেন, আপনার ইচ্ছা মতো সাইজে আপনি কাটতে পারেন। তারপর এইভাবে এয়ারটাইট একটা ব্যাগের মধ্যে রেখে দেবেন। আবারও বলছি, যে কোনো এই ধরনের ভেজিটেবল আপনি যদি ডিপে রাখেন তাহলে দীর্ঘদিন রাখতে পারেন। তো আমরা এটাকে ফ্রিজে রেখে দেবো এখন। শেষ হয়ে গেছে, তারপর এখন আমরা ফ্রিজে রেখে দিই। আপনি টিস্যু মুড়েও কাজটা করতে পারেন। হ্যাঁ, তারপর এই এয়ারটাইট ব্যাগের মধ্যে ঢুকে ফেলবেন। বাজারে অনেক ধরনের এয়ারটাইট ব্যাগ আছে, সেটা ইউজ করতে পারেন। ফ্রিজ থেকে বের করে দেখানো হচ্ছে, দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় নিরাপদে থাকবেন, আর ঘর থেকে বের হবেন না। স্টে টিউন। আল্লাহ হাফেজ।